রোড যদি থাকে সেটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা হাইওয়ে। কারণ হচ্ছে এই রোডটা দিয়ে এত পরিমাণে মানে গ্যাদারিং থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে এই রোডটা দিয়ে মানে হুট করে মানুষ যাতায়াত করে, হুট করে। কারণ এই সাইডটা হচ্ছে টোটালি হচ্ছে হলো গার্মেন্টস এরিয়া। এই গার্মেন্টস এরিয়াতে এইগুলোর আসলে তালবার কোনো কিছু ঠিক নাই। ধূপ ধাপ মনে করেন রোডের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই রোডের ভিতরে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। রিজনটাই হচ্ছে এই জায়গার মানুষ এতটা পরিমাণে জঘন্যভাবে চলাফেরা করে, যার কারণে এই রোডটায় আপনি যে কনফিডেন্সভাবে গাড়ি চালাবেন, আপনার ভাই যারা ড্রাইভিং করে তাদের কোনো এই জায়গার অ্যাক্সিডেন্টগুলো যে হয় একটু দোষও থাকে না আমার মতে। কারণ এই যে মানুষগুলোর উপরে ওনারা কি করে, গাড়ির কোনো কিছুই দেখে না, সামনে থেকে আসলো না পিছন থেকে আসলো। কারণ ভাই রোড বানাইছে গাড়ির জন্য, মানুষ যাতায়াত করার জন্য না। তো এগুলোই কি করে ধুম করে দৌড় মারে, অথবা দলবল নিয়ে দৌড় মারে। তো একটা মানুষ, এটা তো ইঞ্জিল ভাই, এটা ইঞ্জিল, তো এটার তো ব্রেক করে জমাইতে হবে। মানুষ দৌড় দিয়ে জমে যেতে পারে সাথে সাথে, কারণ হচ্ছে শরীর, কিন্তু ইঞ্জিনটা তো ব্রেক করে জমাইতে হবে। এই সেন্সগুলো আসলে ওই সব মানুষগুলোর মাথায় নাই, যে আমি যে দৌড়টা মারতেছি এই যে গাড়ির নিচে আমি পড়তে পারি। এইগুলো আসলে ওরা চিন্তাই করে। দেখেন এই যে রোড দিয়ে গাড়ি যাতায়াত করতেছে, রোড দিয়ে যাতায়াত করতেছে, কোনো কিছু ঠিক নাই। আর উপর দিয়ে ফ্লাইওভার করে দিছে, ওটা তো উঠেই না। এই যে দেখেন, হাতের ইশারা দিলেই হয়ে যায় কাম। এরকম একটা সিচুয়েশন এই রোডটায়, এরকম জঘন্য চোদায় এই রোডটা। আসলে আসলে এই জায়গার ট্রাফিক পুলিশ কোনো কিছু ওরা ঠিক করতে পারতেছে না। ওরা মানে এই মানুষগুলো এত একটা বিশ্রী চোদাই। আর মনে করেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসে, কিভাবে চলাফেরা করতে হয় কোনো কিছু আইডিয়া নাই তাদের। যেইভাবে মন চায় ওইভাবেই চলাফেরা করে। আরেকজনের যে ক্ষতি হয়ে যাবে, আরেকজনের যে হবে, এটা ওরা চিন্তাই করে না কখনো। নিজের জানটা যে যাবে তাদেরই তাও কোনোই নাই। এরকমভাবে ওদের চলাফেরা করে। আল্লাহ ওদের বুঝদান করুক। আসলে ওদের পুরো বিরক্ত। এই রোডটা খুবই জঘন্য চোদা একটা রোড। আমি যখন ময়মনসিংহে যাই সবসময় আমি চেষ্টা করি রাতে যাওয়ার জন্য, দিনে না। 11টা 12টার পরে গেলে দেখা যায় যে এই রোডটা ফাঁকা থাকে, কোনো মানুষজন দৌড় দেয় না। এই টাইমটার কারণে আমি রাতে যাই সবসময়। কিন্তু কি যে আজকে দিনে পড়ে গেলাম, এইরকম একটা সিচুয়েশনে পড়ে যেতে হবে। না আপনি পারবেন টান দিতে, না আপনার কিচ্ছু করতে পারবেন না। মানে আপনার এখন চোখ বানাইতে হবে কম হলো 10 থেকে 15টা। এই খুট করে দৌড় দিল কিনা ওদের ব্রেন ক্যাচ করতে হবে, এরকম একটা সিচুয়েশনও আমাদের হয় এখন। সো ভালো থাকেন। এই রোডটা দিয়ে যখন যাতায়াত করবেন সবসময় একটু চিন্তা ভাবনা করে আস্তে আস্তে যাতায়াত করুন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।